সাধারণ মানুষের কাছে হাতে নাতে ধরা পড়লো কারা ডাকাতি করাচ্ছে আর কারা ডাকাতি করছে। অবশেষে সেনাবাহিনীর হাতে সুপর্দ করে দিল চাইনিজ কুড়াল সহ সেই ডাকাতকে তুলে দিল তারা সেনাবাহিনীর হাতে। দেখুন এই চিত্রটি, এরপর বিস্তারিত কথা বলবো আপনাদের সামনে। গাড়িটা ঘুরে টাকা দেন না কি আছে সরাসরি জনতার হাতে সেই টাকা শেষ পর্যন্ত এই দেশের শান্তি তারা সেটি মেনে নিতে পারে না। তারা এই দেশে অশান্তি সৃষ্টি করতে চায়, সাধারণ মানুষদেরকে হয়রানির মধ্যে রাখতে চায়। তারা এই শান্তি মেনে নিতে পারছে না, তো তারা এখন এভাবেই ডাকাতির মধ্যে লিপ্ত রয়েছে এবং আন্তর্জাতিক মহলে এই দেশকে নষ্ট করার উদ্দেশ্য নিয়ে তারা একের পর এক কুকর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং তারা সংখ্যালঘুদের উপর এভাবেই নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। তো অবশেষে তাদেরকে হাতে নাতে ধরা হলো এবং অনেক এলাকায় তাদেরকে হাতে নাতে ধরাও হচ্ছে। সেনাবাহিনীর হাতে তাদেরকে সুপর্দ করা হচ্ছে। এমন কর্মকাণ্ড দেখে আপনার কি মনে হয়? তাদের হাতে এই দেশটা কি নিরাপদ? তাদের হাতে এই দেশের মানুষ কি নিরাপদ? তারা সবসময় মানুষদেরকে জিম্মি রাখতে চায়। যদি দেশের নিয়ম কানুন পরিবর্তন হয়ে যায় তাহলে তারা এভাবেই ডাকাতি করতে পারবে না, চুরি করতে পারবে না, সুদ ঘুষ দুর্নীতি করতে পারবে না। তাই তাদের অনেকটা আঘাত লাগছে বর্তমান দেশের এমন পরিস্থিতিতে। কারণ দেশ যেভাবে এগিয়ে যাবে এবং যেভাবে এগিয়ে যাচ্ছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটা তারা মেনে নিতে পারছে না। একের পর এক কর্মকাণ্ড তারাই এভাবে চালিয়ে যাচ্ছে আর শেষেই তারা এই দোষ চাপিয়ে দেয় সাধারণ মানুষের উপরে। তো দর্শক, কেমন লাগলো এই চিত্রটি দেখে এবং এই যে ডাকাত তাকে কি করা যায় আপনার ভাষ্যমতে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।